প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি ফেসবুকে ছবি কিংবা ভিডিও আপলোড করছেন? ফেসবুক নিয়ে আসলো নতুন আপডেট। মাত্র ২৮ দিনে ৩ লাখ ভিউ পেলেই মিলতে পারে ইনকামের সুযোগ। ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটাইজেশন চ্যালেঞ্জ কি রয়েছে বিস্তারিত থাকছে আজকের এই সংবাদ প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারও কন্টেন্ট নির্মাতাদের জন্য নিয়ে এসেছেন নতুন চ্যালেঞ্জ। এবার প্ল্যাটফর্মটি চালু করেছে কন্টেন্ট মনিটাইজেশন চ্যালেঞ্জ, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভিউ অর্জন করতে পারলেই খুলে যেতে পারে ফেসবুক থেকে আয় করার নতুন দরজা। সম্প্রতি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ড্যাশবোর্ডে নতুন একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে। সেখানে লেখা রয়েছে, আনলক কন্টেন্ট মনিটাইজেশন, reach 3 lakh views on content you post to earn your invitation। অর্থাৎ আগামী ২৮ দিনের মধ্যে পোস্ট করা কন্টেন্টের মোট ৩ লাখ ভিউ অর্জন করতে পারলেই ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার সুযোগ তৈরি হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি ফেসবুকের নতুন কৌশলের অংশ, কারণ সাম্প্রতিক সময়ে ফেসবুক এমন নির্মাতাদের বেশি গুরুত্ব দিচ্ছে যারা নিয়মিত মৌলিক এবং দর্শক প্রিয় কন্টেন্ট তৈরি করছেন। আগে শুধু ফলোয়ার সংখ্যা বেশি থাকলেই অনেক ক্ষেত্রে সুযোগ পাওয়া যেত, কিন্তু এখন ফেসবুক দেখতে চাইছে আপনার কন্টেন্ট মানুষ আসলে কতটা দেখছে এবং কতটা পছন্দ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৩ লাখ ভিউ একদিনে আনতে হবে না। ফেসবুক আপনাকে দিচ্ছে পুরো ২৮ দিনের সময়। এই সময়ের মধ্যে আপনি যতগুলো পোস্ট করবেন সেগুলোর যোগফল হিসেবে যদি ৩ লাখ ভিউ হয়, তাহলে আপনার জন্য মনিটাইজেশনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখানেই রয়েছে একটি বড় শর্ত, সব ধরনের পোস্ট এই চ্যালেঞ্জ গণ্য হবে না। শুধুমাত্র এলিজিবল পোস্ট অর্থাৎ ফেসবুকের নীতিমালা অনুযায়ী যোগ্য পোস্টগুলোই এই ভিউ গণনার মধ্যে ধরা হবে। যদি কোনো ভিডিও বা পোস্ট কপিরাইট নীতিমালা লঙ্ঘন করে, অন্যের কন্টেন্ট পুনরায় ব্যবহার করা হয় কিংবা স্প্যাম ধর্মী আচরণ থাকে, তাহলে সেগুলো এই চ্যালেঞ্জের আওতায় নাও আসতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ফেসবুকের অ্যালগরিদম আগের তুলনায় অনেক বেশি উন্নত। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বুঝতে পারে কোনটা কন্টেন্ট আসল আর কোনটি পুনঃব্যবহৃত। ফলে শুধু ভিউয়ের পেছনে দৌড়ালে হবে না, কন্টেন্টের মান, মৌলিকতা এবং দর্শকদের আগ্রহ সবকিছুর উপর সমান গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হলো, কেন ফেসবুক এই চ্যালেঞ্জ নিয়ে এলো? বিশ্লেষকদের ধারণা, ফেসবুক এখন ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও বেশি সক্রিয় হতে চাইছে। তাই তারা নতুন নির্মাতাদের সামনে নিয়ে আসার জন্য এমন চ্যালেঞ্জ ভিত্তিক সুযোগ তৈরি করছে। এর মাধ্যমে যারা নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করেন তারা দ্রুত নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। বিশেষজ্ঞরা আরও বলছেন, যারা এই চ্যালেঞ্জে অংশ নিতে চান তাদের কয়েকটি বিষয় মেনে চলা উচিত। প্রথমত, প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে। দ্বিতীয়ত, ভিডিওতে নিজের ভয়েস, নিজস্ব সম্পাদনা এবং মৌলিক উপস্থাপনা থাকতে হবে। তৃতীয়ত, দর্শকের আগ্রহ তৈরি করতে হবে এমন শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে। চতুর্থত, কপি পোস্ট বা অন্যের ভিডিও পুনরায় আপলোড করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পঞ্চমত, ভুয়া এনগেজমেন্ট, কৃত্রিম ভিউ বা স্প্যাম শেয়ারিং এর মতো কার্যক্রম এড়িয়ে চলতে হবে। অনেক কন্টেন্ট নির্মাতা ইতিমধ্যেই এই নতুন আপডেটকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এটি প্রমাণ করছে যে ফেসবুক এখন শুধু ফলোয়ার নয়, বরং প্রকৃত দর্শক সংখ্যা এবং কন্টেন্টের গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে কিছু নির্মাতা উদ্বেগও প্রকাশ করছেন, কারণ ২৮ দিনের মধ্যে ৩ লাখ ভিউ অর্জন করা নতুনদের জন্য সহজ নয়। কিন্তু প্রযুক্তি বিশ্লেষকদের মতে যদি কেউ ধারাবাহিকভাবে মানসম্মত, তথ্যবহুল এবং দর্শক কেন্দ্রিক কন্টেন্ট প্রকাশ করেন, তাহলে এই লক্ষ্য অর্জন অসম্ভব নয়। সবশেষে একটি বিষয় পরিষ্কার, ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটাইজেশন চ্যালেঞ্জ শুধু একটি ভিউয়ের খেলা নয়, এটি মূলত কন্টেন্টের মান, মৌলিকতা এবং দর্শকদের সঙ্গে সংযোগ তৈরির একটি পরীক্ষা। এখন দেখার বিষয়, এই নতুন চ্যালেঞ্জ কি হাজারো নতুন নির্মাতার জন্য আয়ের নতুন দুয়ার খুলে দেয়, নাকি ৩ লাখ ভিউয়ার লক্ষ্য অনেকের কাছেই অধরাই থেকে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের এই সংবাদ প্রতিবেদন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।